নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আর তার সঙ্গে জানাই রামনবমীর অনেক অনেক ভালোবাসা। আজকে বানাচ্ছি আমি, প্রচণ্ড গরম পড়েছে তার জন্য বানাচ্ছি সম্বর ডাল। এই সম্বর ডাল কিন্তু ইডলি দোসার সঙ্গে যেমন ভালো লাগে তেমন কিন্তু ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে এই গরমের দুপুরবেলা। তা বেশ কিছুটা অরহর ডাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়েছি সিদ্ধ করতে। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি বাকি রান্নাটা করব। আর এই গরমের সময় কিন্তু সম্বর ডাল খেতে ভীষণ ভালো লাগে, বা অরহর ডালও যদি কেউ আলাদাভাবে করে খায় তাতেও কিন্তু শরীর ঠান্ডা হয়। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। সর্ষে আর হিংটা থেকে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু এখানে দিতে লাগবে। তা যদি তোমরা কেউ ছোটো ছোটো পেঁয়াজ পাও সেই পেঁয়াজও দিতে পারো। আর যেহেতু আমার ছিল না তাই আমি কিন্তু এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আর ভাজতে লাগবে না, তখন আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো একে একে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। তোমরা কিন্তু চাইলে লাউ, কুমড়ো, ডাঁটা তো অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা গাজর, কাঁচকলা। যেহেতু আমরা ভালোবাসি এই সবজিগুলো তাই যে যে সবজিগুলো ভালোবাসো সেগুলো অবশ্যই দেবে, খেতে কিন্তু খুব ভালো হয়। সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সজনে ডাঁটাটা। আর সম্বর মানে কিন্তু ডাঁটা অবশ্যই দিতে লাগবে। আর এটা বারবার বলছি, এটা কিন্তু খুব ভালো খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে আর ভিডিওটাকে কোনো রকম স্কিপ না করে দেখবে। যেহেতু তোমরা আমার বন্ধু, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করা যায়। দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কুমড়ো। আর যখন আমি ফোড়নটা দিয়েছিলাম সেই সময় সর্ষে আর হিঙের সময় কিন্তু কারি পাতাটাও দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম দিতে তাড়াহুড়োর জন্য। তো যাকে পরে একটা আলাদা কড়াইতে তেল নিয়ে তেল গরম করে তার মধ্যে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। এবার কারি পাতাটাকে ভেজে নিয়ে আমি যে কড়াইতে সবজিটা দেওয়া আছে ওখানে শিফট করে দেবো। তবে বন্ধুরা খেয়ে দেখেছি, তার জন্য কিন্তু স্বাদের কোনো পার্থক্য হয় না। এবার ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেশ কিছুটা টমেটো। আর টমেটোর পর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে আস্তে আস্তে এগিয়ে নেওয়ার জন্য। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি একটুও পথ এগিয়ে যেতে পারতাম না। তোমাদের কিন্তু সব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্বর মশলা। এগুলো বাজারে তো প্যাকেটের যখন সম্বর মশলা পাওয়া যায়, তোমরা সকলেই জানো, সেই সম্বর মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কিন্তু শেষের দিকে বেগুনটা দিলাম। বেগুনটা দেওয়ার পরে একটু আমি এটাকে চাপা দিয়ে রান্না হতে দেব। এই গরমের দুপুরবেলা কিন্তু এই রকম খাবার খেতে বেশ ভালো লাগে। বেগুনটা চাপা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি যতটা পরিমাণে ঝোলের প্রয়োজন সেটার মতো একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ওদিকে কিন্তু আমার অরহর ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা আমরা যদি ইডলি বা ধোসার সময় খেতাম তাহলে কিন্তু সবজিগুলোকে আরও আমি ঘেটে দিতাম, সিদ্ধ হওয়ার পর কিন্তু ঘাটা অবস্থায় হতো। যেহেতু এটা আমি ভাতের সঙ্গে খাবো তার জন্য কিন্তু আমি সবজিটাকে একটু গোটা গোটা অবস্থায় নামাবো। মোটামুটি সবজিটা আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা অরহর ডালটা। অরহর ডালটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে বেশ কিছুটা সময়, যাতে প্রত্যেকটা সবজির ডাল একদম মিলেমিশে একাকার হয়ে যায়। তবেই কিন্তু এর স্বাদটা, যত ফুটবে ততই কিন্তু এর স্বাদটা আরও বাড়বে। মোটামুটি কিন্তু আমার রেডি হয়ে এসছে। এবার সম্বর অবশ্যই কিন্তু টক, তার জন্য আমি বেশ কিছুটা তেঁতুলের পাল্প রেখে দিয়েছিলাম, পাকা তেঁতুলের জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আবার কিন্তু আমি এটা ফুটতে দেবো। আর এই রেসিপিটা তোমরা সকলেই জানো কম বেশি, যে এটা কিন্তু টক ঝাল মিষ্টি এরকম খেতে হয়। আমরা তো বাড়িতে এরমভাবেই খাই, তোমরা কে কীরমভাবে বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেহেতু টক দিয়েছি একটু মিষ্টি তো দিতেই হবে স্বাদের ব্যালেন্সের জন্য, তা সেই জন্য মিষ্টিটাও দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে করে জানাবে, তাহলে কিন্তু আমার নতুন ভিডিও বানানোর আরও ইচ্ছা
হবে যে হ্যাঁ আমি আরও নতুন কিছু তোমাদের জন্য বানাই। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকেই বলছি যে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, টকটা দেওয়া হয়ে গেছে, তবে আমি টেস্ট করে দেখেছি, মনে হলো যেন টকটা একটু কম আছে, তবে আবার আমি একটু টকটা দিয়ে দেবো। দেখো বেশ দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু আমি টকটা দিয়ে দিলাম, টকটার পরিমাণ কম লাগছিল সেই কারণে। আর এই টকটা দেওয়ার পর আবার একটু আমি ফুটিয়ে নিয়েছি। আর আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কারি পাতা সর্ষের তেলের মধ্যে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু সম্বর মশলা। এই কারি পাতার মধ্যে কিন্তু যদি সম্বর মশলাটা যখন দেওয়া হবে না, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর এটা কিন্তু মানে খেতে আরও ভালো হবে। যাই হোক, কারি পাতাগুলো মানে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আবার কিছুটা সম্বর মশলা। সম্বর মশলাটা দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে যে ডালটা আমি রেডি করেছি ওর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমার সম্বর ডাল। এবার আমি আরেকটু ফুটতে দেবো এই মশলাটা দেওয়ার পরে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার সম্বর ডাল রেডি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।